খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, সেখানে সবচেয়ে বড় কথা এসছে মবক্রেসি। আসলে সামনের নির্বাচনে মবক্রেসি বড় ধরনের অন্তরায় কিনা সেটা একটু বলবেন। আর সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যে হামলা, সম্প্রতি একটা সংখ্যালঘু ইয়েকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তার উপর হামলা করা, এগুলোর মধ্যে কি আসলে এগুলো কোনো ষড়যন্ত্র দেখেন কি না, নাকি সমাজটা এরকম হয়ে গেছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি ছোট্ট একটা এখানে গোলাম মোল্লা রনি বিশিষ্ট আলোচক, তার একটা জায়গায় এখানে একটু দৃষ্টি আকর্ষণ করি। হয়তো যে কথাটা আমি ওনার কথা শোনার পরে বলার ইচ্ছাও পোষণ করছি, বলি হয়তো অনেকে বুঝবেন না, তারপরেও বলি। উনি কিন্তু ওনার আলোচনায় অনেক আলোচনা তো করলেন, অল্প কথায় অনেক কথা। তার মধ্যে একটা কথা কিন্তু বলেছেন খুবই গুরুত্বপূর্ণ আমার বিবেচনায় মনে হয়েছে, এই জন্য খালি রিপিট করছি। উনি বলছেন যেটা দিয়ে উত্থান ওই ধরনের জায়গা থেকে খেয়াল করেন কথা। আমি ফিলোসফি আমার সাবজেক্ট ছিল না, রাজনীতির কারণে ফিলোসফি পড়া, আনুষ্ঠানিকভাবে পড়াশোনাও করেছি। একটা ফিলোসফিক্যাল দিক আছে, বুঝছেন, সেটাকে আমরা বলি নেগিয়েশন অফ নেগিয়েশন, বাংলায় নিরাকরণের নিরাকরণ। মানে আপনি এখন যেটা আছে একটা পর্যায়ে নাই হয়ে যাবে, কিন্তু আরও হয়তো উন্নততর রূপে আসবে, ভালো হোক মন্দ হোক। এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেকে মানে এইটাকে উপেক্ষা করার কোনো কারণ নেই। দিস ইজ দ্য রিয়েল ফিলোসফি। সেটা মনে রাখতে হবে যে আরেকটা জিনিস সহজ করে বললে ওইটাকে, যে কতগুলো ঘটনার অনিবার্য পরিণতি আছে। আমরা কিন্তু যা এখন দেখছি, হয়তো আমি ওই আলোচনায় যাচ্ছি না, আমি সরাসরিটা যাই। কিন্তু উনি যে কথাটা বলেছেন, আমি ওইটা একটা গভীরের কথা বলেই আমি খালি পুনরাবৃত্তি করলাম, এবং কি বলবো, যেটাকে একটা পজিটিভ জায়গা থেকে আমি কথা হিসাবেই, কারণ এটা আমাদের সবার বিবেচনা রাখতে হবে। যারা আমরা একটু, যদি কেউ মনে করে একটু চিন্তক, কী করতে চায়, কি করব না করব, যদি কেউ পজিটিভভাবে, এগুলো তাদের বিবেচনায় সবারই রাখা দরকার বলে আমি মনে করি। এবার আপনার এই কথার ছোট ছোট যে আসলে তো ওই যে আমি আমারও কথার মধ্যে বললাম যে কতগুলো ঘটনার তো অনিবার্য পরিণতি আছে। হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা গণতন্ত্র কি বলবো, যে দীর্ঘদিন যারা দায়িত্বই ছিল তাদের কথা বলি, আর যেভাবেই বলি না কেন, আমরা গণতন্ত্রের ধারাটাকেই তো চালু করতে পারি নাই। এটি হচ্ছে বাস্তব। গণতন্ত্র মানে খালি ভোট না, আরও অনেক বিষয়, একটা উন্নত কালচারের বিষয়। যেমন ধরেন এইখানে উনি আলোচনায় আনলেন বলে আমি কথাটাকে রিপিট করছি, যে আপনি যখন একটা ভালোবাসার কথা বলছেন, আপনি ইঁদুরের প্রতিও তো ভালোবাসার করবেন। ওনার ভাষায় যে এই জমিনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই। যেমন আমরাও হয়তো আমি পাচ্ছি সে দাবি করছি না, কিন্তু বলি একটু জাস্ট ওনার কথায় প্রবক্ত হয়ে বলছি। 2000 সালে আমরা যখন এই নতুন শতাব্দী আসলো, আমাদের পার্টির উদ্যোগে 1 জানুয়ারি এই মুক্তাঙ্গন, তখন মুক্তাঙ্গনের সভা করারই চল ছিল, এটা ছিল, আমরা একটা সমাবেশ করেছিলাম। তার টাইটেল ছিল নতুন শতাব্দী হোক মানুষ ও প্রকৃতির মুক্তির। অনেকে বললো কি রে ভাই হঠাৎ করে প্রগতি বললেন। আমি জানি না, প্রগতি কথাটা আছে, হাইলাইটেড হয় না, এটা আমরা হাইলাইট করলাম আর কি। ওখানে কবি শামসুর রহমান সহ অন্যরাও তারা গেস্ট কথাটা বলেছিলেন। যাক, আমি ওটা যাচ্ছি না, কিন্তু আমি কথাটা তুললাম এই জন্যে, তার মানে গণতন্ত্র তো একটা বড় বিষয়, তার একটা কালচারাল অন্যান্য সব ডেভেলপমেন্টের জায়গা, তা সেইটা ন্যূনতম না করার কারণে কতগুলো ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়। তো এইবারও ধরেন আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলাম, এটাই তো রিয়েলিটি, এবং দীর্ঘ ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি গণ অভ্যুত্থানের সাথে ওই কথাটাও একটু যুক্ত করলাম, পুরনো কথাই রিপিট করলাম আর কি। তারপরও যতটুকু ধারা, আমি খালি সরকার বলছি না, সবাই মিলে যেটা করার কথা ছিল, যে গণতন্ত্রের পথে যাত্রার, সেই জায়গাটা তো আমরা করতে পারলাম না। এবং হ্যাঁ, প্রথম দিন থেকেই যে ঘটনাগুলো ছিল, যে কারণেই ঘটুক না কেন, ক্ষমতাসীন, আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলছি, এবং সবাই মিলে যে গণতন্ত্রের ধারা চলার পথে ঠিকমতো যাত্রা শুরু করতে না করার কারণে এই যে মবক্রেসি শব্দটা সামনে চলে আসছে, এবং সেই ধারাবাহিকতা চলছে। এবং আপনি দেখেন, আমি এইখানে প্রথমে ষড়যন্ত্র তত্ত্বের প্রথম দিকে আসতে চাই না, এটা আমার ব্যক্তিগত বিবেচনায় আমি পরিষ্কার করে বলি যে অনেক সময় ষড়যন্ত্র তত্ত্বটা বললে আমরা ঘটনার গভীরে যাই না, ঠিকমতো মূল্যায়ন করি না, আমরা এক কথায় একটা উত্তর দিয়ে এখানে আবার ওই ঘটনা ঠেকানো কঠিন হয়েছে। ঠিকই বলছেন, মানে পরবর্তী ঘটনাগুলিকে আমরা যেন ওইটার মধ্যেই ঢুকাই দেই আর কি। তা সেই জন্য আমি ওইটা মনে করি না। হ্যাঁ, কতগুলো ঘটনা তো ঘটছে বাস্তবে, তা সেইটা তো কাঙ্ক্ষিত ছিল না। যেমন হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টার, মোটেই আমরা তাদের যদি বৃদ্ধ কেউ থাকেও লজিক দিয়ে হইলো, তাহলে তো এটার কথা ছিল না। কিন্তু সবাই বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এটা করছে কারা না, সেটাও যদি দেখেন, এইটা হচ্ছে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করা হয়েছিল। আমি যদি আমার প্রাইমারি কথার যদি শোনেন, যেমন ধরেন আপনি দেখবেন
যে ডেইলি স্টার যারা ভাঙচুর করছে, কে যেন আমি দেখলাম বলেছেন, আমি এটাকে সাপোর্ট করি, অনেক কথার মধ্যে একটা বলছি, হয়তো তিনি ডেইলি স্টার পত্রিকার কোনো কিছু পড়েও দেখেন নাই, জীবনে পড়েন নাই। হ্যাঁ, প্রথম আলো ইংরেজি সম্পর্কে পত্রিকা ওনার আসলে- ধারণা নাই, স্বাভাবিক। না, প্রথম আলো তা প্রকৃত কি কাজ করে নাই, কিন্তু যেভাবে মনস্তত্ত্বটা তৈরি করা হয়েছে প্রথম আলো সম্পর্কে, ডেইলি স্টার সম্পর্কে, সেই কারণে মনে করেছে হয়তো কেউ কেউ যে এইটা আমার একটা দায়িত্ব, মেবি কোট আনকোট, আমি সাপোর্ট করছি না, মনেই করছে যে আমার ইমানি দায়িত্ব পর্যন্ত। এখন সেই রকম জায়গায় চলে গেছে, তাহলে এটা হয়নি কেন? ওই যে আমার আগের কথার সাথে মনে করি যে আমি তো গণতান্ত্রিক পরিবেশ এই জায়গাগুলো যথাযথভাবে করতে পারিনি, ইনক্লুডিং যার যার পত্রিকা বলি, প্রতিষ্ঠান বলি, কে কী করতে পেরেছে না পেরেছে, এটাকে আমাদের রিভিজিট করা দরকার। কারণ এইটার জন্যে সবচেয়ে খারাপের জায়গা যেটা আপনি এর মধ্যে বললেন, আমি বলবো যে একটা তো হাদি হত্যাকাণ্ডটা তো আছেই, সে আলোচনা তো আমরা প্রতিদিনই করেছিলাম, ওটা বাদ দিলাম। এই যে দীপু হত্যাকাণ্ড, দীপু দেখেন দাসকে। আপনি, চিন্তা করতে পারেন এখন যে কথাগুলো আসছে, আমি দেখলাম সরকার র্যাবের পক্ষ থেকে যে কথাটা বলা হলো, ওই প্রতিষ্ঠান, তারপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, মানে সমাজটা এইরকম একটা অশান্ত হয়ে গেছে যা কল্পনা করা যাবে না। এইখানে দেখে হাজার হাজার মানুষ দেখছে, ছবি তুলছে, কেউ ঠেকাচ্ছে না। এবং আমি একটা কথা বলি, যদিও এটা আমি রনির উদ্দেশ্যেই বলতে চাই, কারণ সে তো এই কথাগুলো বলে এবং আরও বেশি সামনে নিয়ে আসে, একটু খালি আপনাকে জানার জন্য বলি, হয়তো এই কথাটা কখনো বলি নাই। আমরা যখন প্রথম দিকে রাজনীতি করতে আসলাম, আমাদের কাছে এরকম একটা হিসাব ছিল, আমি বলছি সেই হিসাবকে আজকে কিভাবে হিসাব করব, কালচারটি চিন্তা করব, যে সেটা আমরা বলতাম, আমি 80-র দশকের কথা বলছি, প্রথম দিককার, যে দেখা গেল যে একজন গুলি করছে একজনকে, তা ক্যাপিটালিস্ট সোসাইটি, এটা আমি আমার যে ভাষাটা সেটাই বলছি। তো তখন একজন সাংবাদিক, তার মাথায় আছে যে আমি একটা প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে, সেকেন্ড কি মুহূর্ত ধরে ধরে এমন ছবি তুলবো, আমি এই ছবি নিয়েই বিশ্ববিখ্যাত হব। তা সে কিন্তু ওই গুলি ঠেকানো না করে ওটা করছে, কিন্তু যিনি সমাজতান্ত্রিক চিন্তা চেতনার মানুষ, সে একজন ফটোগ্রাফার হলে ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দিয়ে যে ঠেকায় আসলে করছে। এখানে আমি পুঁজিবাদ সমাজতন্ত্র শব্দটাকে বাদ দিয়ে হইলো, আমি বলছি কালচারটা ডেভেলপমেন্ট করার জায়গাটা, মানবিকতা। এখন দেখছেন কারেক্ট, এই মানবিকতা, এই জায়গাটা এখন বলতে পারি না আমার তো দায়িত্ব এটা ছিল না, আমার দায়িত্ব তো ছবি তোলা, এটা না এটা দিলে তো আমার সাংবাদিকতা করবে, শেখানো হয়। সাংবাদিকই শেখানো হয় যে এখন যদি আমি বলছি যে জীবন বাঁচানোর আলটিমেটলি ক্ষেত্রে- কোনো একটা সময়ের জন্য, কখন আমি নিজেও ভালো বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি ওই রকম একটা মানবিকতার জায়গায় পুরো সোসাইটিকে যতক্ষণ না আনতে পারবো, তখন নানা ধরনের জটিলতা কিন্তু চলতে থাকবে। একদিনে তো পুরো সোসাইটিটা হবে না, সময়ের ব্যাপার। কিন্তু এই সোসাইটিতে একটা বিরাট অংশ যারা মত উৎপাদন করে, মত রক্ষা করো বা মতকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় যায়, সেইখানে যদি একটু সহনশীল পর্যায়ে না আসি, তাহলে অনেক দিন পর্যন্ত আমাদের এ ধরনের একটা সংকটজনক পর্যায়ে অতিক্রম করতে হবে বলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে পরিষ্কার করে। এমনকি আপনি যদি খুব, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না এখন, আপনি এখন আমাদের আশপাশের দেশ, আপনি দুনিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন এই ধরনের একটা অশান্ত পরিবেশ পুরো পৃথিবী জুড়েই কিন্তু চলছে। সুতরাং এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে আমাদের দেশ যার যার অবস্থান এটা করতে হবে। কী জন্য, কোন স্বার্থে যদি বলেন, আমার নিজের স্বার্থে, আমাদের স্বার্থে।